তো রান হতে থাক, ততক্ষণ আমরা ওই যে ওয়েব ভিউয়ার কোডটা নিয়ে আসি। এই ইউএস এর লোকজন এই এল্প নিয়ে খুব মাতামাতি করে, রিভিউ শুধু ওরা এল্পটা ইউজ করে, মানে আমাদের দেশে যেরকম ফেসবুক অথবা টুইটারটা সারা কান্ট্রিতে, মানে সারা ওয়ার্ল্ডে টুইটারটা একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে। আর রিভিউ দেখার জন্য ওনারা এই এল্পটা ইউজ করে আর কি। এল্পের কাজ বলছে, এল্পের কাজ কি? ইউএস এর ক্লায়েন্ট নিয়ে যখন কাজ করবেন তখন দেখবেন সব এল্প নিয়ে মাঝে ওই মনে করেন একটা সোশ্যাল রিভিউ টিভিউ দেয়। আচ্ছা আচ্ছা, কাজ কিছুই না, এটা সোশ্যাল অ্যাক্টিভিটির মতো, ফেসবুক টুইটার লিঙ্কডইন এরকম ধরনের। আগে নেট প্রবলেম করতেছে, লোড হচ্ছে না। সিমুলেটরও ফাঁকা, সিমুলেটরও লোড হয়নি। আপনি না ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছিলেন একটা ইউএস এর? নেটওয়ার্ক পাচ্ছে না। ভাই আপনি না একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছিলেন ইউএস এর? হ্যাঁ হ্যাঁ, এই সেগুলো নিয়েই তো লোড হবে, কিন্তু লোড হয়নি কারণ নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। ইন্টারনেটের সমস্যা। সিমুলেটর এমনিতে যে আপনাদের মানে ব্যাকগ্রাউন্ডে ক্রোম চলছে, তো ওখানে নেট নিচ্ছে। তাহলে ভাই আমার দিয়ে দেন, গিটহাবে দেন, আমি কাজটা করে দিই। এটাকে আমরা গিটে তুলেছি। আচ্ছা দাঁড়ান, এটা কোন কিসে করছিলাম? হ্যাঁ, এটা কিন্তু টেস্টে করতেছি, ঠিক আছে? তো টেস্টে করার পরে আমি এটাকে, আচ্ছা ঠিক আছে, এটাকে কমিট করি যে কি করলাম, যে ডিটেলস কমপ্লিট করলাম। পরে করি, টোটালি কমিট করি। আপনার নেটে লোড হয় না, নেটে দিলে লোড হয় না, আমার এখানে লোড হয় না। মেনটাকে আমি হচ্ছে ইয়া করব, এটাকে কোনো মানে কমেন্ট করে দিতে পারবো, স্টার্ট করছিল। হ্যাঁ, এই সে মহিমন আপু, আপনি কি সেটা চিনেন যেন অ্যান্ড্রয়েডের টিচার এই যে এসে দীপু বাইরে কিভাবে চিনেন? আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। আপনার কোন ফ্রেন্ড? রনি। ওই দীপু ভাই আর আমি এক লাগে আমরা এক অফিসে জব করতাম, বুঝছেন? দীপু ভাই আর আমি। কোথায়? এই যে আমার যে জবটা ছিল, কারেন্ট জব যেখানে আছে সেখানে। ভাই বেতন কিছু আমার জন্য পাঠাই দেন ভাই, জবের বেতন কিছু আমার জন্য পাঠাই দেন। ওই জবের বেতন পাঠাইতে শেষ হয়ে যাবে, রাস্তায় শেষ হয়ে যাবে। আচ্ছা দেখ, কি জানি কিছু এই ডায়লগটা আমারও উদ্দেশ্যে। তারপর কি জানি গেছি, দিহু ভাইয়ের আমরা একসাথে ছিলাম এক অফিসে। দিহু ভাই জব চলে যায় করোনা মাঝখানে, পর আমি তো ছিলাম। দিহু ভাই নিয়ে কাজ করতো, ইআরপি নিয়ে কাজ করতো অফিসে। আমি ওনার তো জাভা ছিল, আমি ছিলাম এর সাথে আমার ওয়ার্ডপ্রেসে আর কি, পিএইচপি। দিহু ভাই
মানে দিহু ভাই আর আমি আবার আমার ফার্স্ট জব যেখানে ছিল দিহু ভাই সেখানে জব করে আসছে, আমি সেখানে জব করছি, পরে আমি ওখানে জব ছেড়ে নতুন জায়গায় জয়েন করছি, সেখানে দিহু ভাই জয়েন করছে কদিন পরে। মানে দিহু ভাইয়ের সাথে আমার এভাবে পরিচয়, আমরা আইডিবি ছাত্র দুজনেই, বুঝছেন। হুম হুম। এই সেটাই পেলাম। ভাইয়া তা অ্যান্ড্রয়েড নিয়ে আমি দিহু ভাইয়ের আমি ফ্ল্যাটার নিয়ে কাজ করতাম, অফিসে দেখতাম মাঝে মাঝে অফ টাইমে, ফাঁকে ফাঁকে আমি হুম। দিহু ভাই ফ্ল্যাটার নিয়ে গাড়াগাড়ি করতাম, নাড়াচাড়া করতাম, টিউটোরিয়াল দেখতাম, এটা ওটা বানাইতাম। এখন তাহলে কাছে। হ্যাঁ দিহু ভাই আপনি বলে দেন প্রাইম এক্সপোর কথা কয়ে দেন, আনোয়ার নামে চিনতে পারে তো, আনোয়ার চিনবো ফাইম দুটোই চিনবো। প্রতিদিন আমরা একসাথে লাঞ্চ করতাম, সুখের দুঃখের আলাপ চলতো। না আমার সাথে তো ফেস টু ফেস কখনো দেখা হয়নি, আমার সাথে অনলাইনে কথা হয়েছে। হুম, আমি কমু কমের কথাটা ভুলেই যাই, আজকে অনেকদিন ধরে মনে রাখছি কমু কমু, 3 মাস ধরে মনেই থাকে না কইতে। না, আমার ফ্রেন্ড আবার ইয়েতে আপনার ও আবার লারাবেলে কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক কই আমার লাগে পরিচয় করে দেন, আমার তো কিছু লারাবেলে কয়টা জিনিস নিয়ে একটু ঝামেলা আছে, আমি বুঝতেছি না ওটা। না এখন ওইটা ছাইড়া দিছে, ওইটা এখন ওই ইয়েতে ডিসি অফিসে জব পাইছে, গভর্নমেন্ট জব, সেখানে চলে গেছে। ওই যে ডক্টর ইউনুসের একটা অফিস আছে না হ্যাঁ মিরপুরে, হ্যাঁ 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 হ্যাঁ, এনজিও। ওই অফিসে, ওই অফিসে চাকরি করতো। পরে ডিসি অফিসে চাকরি পেয়েছে চাঁদপুরে, বাড়ি হচ্ছে চাঁদপুর, ওখানে চলে গেছে। লারাবেলের কি সমস্যা? পরে কই ওই যে তাই ভাই গিটহাবে উঠছে কিনা দেখেন, দেখি ডাউনলোড করে দেন। ও ভাই আমাদের কোশ্চেনটা একটা আলোচনা করা উচিত এক সময়। এই নিউজে পেটে আজকে শেষ হবে। কোশ্চেন ওই টাইমে আমি ছিলাম না, আপনি একটু হ্যাঁ রিড করেন তো, আমাকে একটু বুঝাই দিন কোশ্চেনটা। দেখেন পেয়ে যাবেন, ওই যে রেকর্ড করেন এবং শুরু করেন। সমস্যা নেই। তা আনাম সাহেব কই, আনাম সাহেব আছে? না এগুলো না। আনাম সাহেবের একটা ফোন দেই। ও আরে ব্যস্ত। ফোন দিতে হবে না, যে যা আছে মানে যার ইচ্ছা যা আছে, থাক থাক, সবাইকে ফ্রি থাকতে দেন। কি হলো ভাই, ব্রেক পয়েন্টটা কি আমরা উঠাই নেই? যান। কোথায় দিচ্ছি তো দেখেন, আপনার দিয়েছেন কেন কিনা, ব্রেক পয়েন্ট দিয়েছেন ভি কন্ট্রোলারে না? ডিটেলস দিয়ে দেখেন। না ডিটেলস ওয়েব ভিউতে দিয়েছিলাম, ওয়েব ভিউতে দিয়েছিলাম।
নেই তো ব্রেক পয়েন্টও দেখছে না। না নাই তো। না, এটা কি এটা কি? না ওটা ব্রেক পয়েন্ট না। ওটা নতুন কোড করছেন, কোডের ইন্ডেন্ট দেখো। আহ, ও এই সিমুলেটর তো চলে আসছে। আমি ভাই কি করতে হবে? স্ক্রল করে নিচে আসেন। এই কলামটা কি? এই কলামটা কি? কিচ্ছু বুঝি না কিন্তু কাজ হয়ে গেছে। দেখেন তাহলে আমাকে আর, হ্যাঁ আমাকে আর লাগবে বলেন যে কোনো জিনিসই এখন আপনাদের যেটা লাগবে আপনারা ওয়ালাইকুম সালাম। কতবার কল লাগবে বুঝলাম না। তাড়াতাড়ি। বুঝবেন না কেন, হ্যাঁ এটা ঠিক। ক্লাসে ক্লাসে। এখন বোঝার চেষ্টা করবেন। ধরেন ভিতরে যে ওকে। এগুলো পড়বেন, এগুলো লিখে লিখে সার্চ দিবেন পার্ট বাই পার্ট, এটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ কি, পার্ট স্ক্রল বাই পার্ট লিখে ভাই, সার্চ দিবেন। স্ক্রল হয় না তো, স্ক্রল যায় না তো দেখে নিচে। যান তো অন্য একটা রোতে ক্লিক করেন, স্ক্রল ক্লিক তো করে হয় না। আসে কিনা দেখেন। দেখে যান দেখে যান, দেখে যে অন্য রোতে ক্লিক করে আসে। সময় লাগবে, দেখে যান, লোডে তো সময় লাগে। স্ক্রল হবে না কেন, ক্লিক করে স্ক্রল করেন। মাউস, সেটা তো আর মাউস ক্লিক করে মানে লেফট ক্লিক করে স্ক্রল করতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লেফট ক্লিক করে উপরের দিকে টানবেন। হ্যাঁ হয়েছে হয়েছে। ওয়াও ভাই, আমরা এই জিনিসটা শিখতে চাই ভাই। এই যে মেনুর বেরিতেছে না, এই জিনিসটা শিখতে চাই তো দৌড় দেখি। ভাই। এই জিনিসটা শিখতে চাই যে না, মেনু বেরোলো না, এই জিনিসটা শিখতে চাই। স্টিকি মেনু, এই যে হ্যাঁ মেনুটা, এই যে মেনুটা তবে বেরোলো না। অনেকে স্টিকি পছন্দ মেনু করে বের না করবা। ওই ভিউটা। পরেরটা আসে না কেন ভাই? তারপরে এগুলো এগুলো লিংক দিতে হবে না ওয়েবের মতো? আচ্ছা এটা পছন্দের ধরেন জিনিস শেষ। ওয়েবসাইটের মেনু, ঠিক আছে এগুলা কি? এটা কি স্ট্যাটিক? হ্যাঁ এটা কি বললো আনাম? এটা কি স্ট্যাটিক? স্ট্যাটিক আমার না, পছন্দের এটা জিনিস হচ্ছে শেষ, কিভাবে করে ওয়েবসাইটে যেটা যেভাবে বানানো আছে সেইভাবে বানানো এটা। তো যাই হোক, আমরা নিউজে পেয়ে শেষ করছি। ভাই আমরা এই জিনিসটা শিখতে চাই তাহলে যে না এখন অনেক কাজ বাকি ভাই, আমরা এই জিনিসটা মেনুটা এইভাবে শিখতে চাই। একটু মেনুটা একটু শিখান আমাদেরকে এভাবে। করতেছি। এই যে এই জিনিসটা শিখান। এই যে মেনুটা বেরোলো না, নেভিগেশন মেনু। আচ্ছা মেনু 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 শিখাবো। তা তো অনেক বড় ব্যাপার। ধরেন কালকে দুই ভাবে শিখি, আমরা পট দিয়েও শিখি আর পট ছাড়াও শিখি। দুই যখন যেটা লাগবে আপনাদের হ্যাঁ ওইভাবে আপনারা কাজ করবেন। ভাই ডাটা। ভাই আমাদের এই কদিন কি শিখাবেন? কি বললেন? বলছি এই কদিন আমাদের কি শিখাবেন? আইটেমগুলি কি কি কি? কি বাকি আছে সিলেবাসে? শেখার তো কোনো শেষ নেই তাই না, কিন্তু অনেক কিছু শিখে গেছেন আপনারা। আপনারা এখন হাঁটতে শিখেছেন এই লাইনে, এখন মানে বাদ বাকি আপনাদের যখন যা লাগবে হেঁটে হেঁটে সেখানে যাবেন, সেখান থেকে সেই জিনিসটা শিখে নিতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এই যে আপনারা এখন ওয়েব ভিউটা শিখে নিলেন, ধাম করে এই জিনিসটা হয়ে গেল। তো যাই হোক, এখন আর কি শিখবো এই প্রজেক্টে? মেনু দিয়ে কাজ করব আমরা, মেনু দিয়ে কাজটা করাটা বেটার। আচ্ছা, আবার এই প্রজেক্টটা কিন্তু মানে খুব একটা স্মুথ প্রজেক্ট হয়নি, মোটামুটি একটা ভাই project। আপনি বলেন না এই যে ওই যে পেমেন্ট গেটওয়ে, তারপরে ওয়েব ভিউ দিয়ে মোবাইল মোবাইল ভিউ, এগুলো দেখবো না? করবো না? পেমেন্ট গেটওয়ে দিতে গেলে তো আপনার করি না হচ্ছে দেখি। ইয়ার হয়ে লাগবে। পেমেন্ট গেটওয়ে তো হ্যাঁ ইয়াতে আছে, পারবেন এইগুলা নিজেরাই পেয়ে যাবেন। আর এইগুলা যদি করতে চান তাহলে তো ডাটাবেজ নিয়ে একটা প্রজেক্ট করতে হবে, ই কমার্স সাইটে একটা প্রজেক্ট করলে তখন হয়তো আজকে তো রবিবার।
আর 4 দিন। আপনাদের এই এক্সামের ডেট দিয়েছে কামাল ভাই কোনো? ভাই 27 তারিখে এক্সাম, মানে শুক্রবার দিন এক্সাম, ঠিক আছে? শুক্রবার দিন, 27 তারিখে? এই শুক্রবারের সামনে শুক্রবারে এক্সাম। পরীক্ষা পরে নিবেন না ভাইয়া? মানে আজকে সতেরোদের সামনে রবি, 27 তারিখে এক্সাম? জি, শুক্রবার কি দিন বলেন? সকালবেলা এক্সাম, সকাল নাহলে বিকালবেলা এক্সাম নিবে, মানে যে স্লটে দিতে চায়। আমাদের আচ্ছা ক্লাস কতদিন চলবে আমাদের? ক্লাস ক্লাস আমাদের কয়টা বলছে? 60 26 তারিখ পর্যন্ত? 60টা ক্লাস পর্যন্ত কমপ্লিট করতে হবে আমাদের। 60টা ক্লাস তো কমপ্লিট হয়নি আমাদের, 60টা ক্লাস কমপ্লিট করতে হবে। 60টা অ্যাকচুয়ালি আমাদের তো ধরেন আমরা যদি ছুটির দিনে ক্লাসটাও কাউন্ট করছি, হ্যাঁ হ্যাঁ তারপরে ডেমো ক্লাসটাও কাউন্ট করছি, হ্যাঁ আমরা আরো মনে হয় 3টা ক্লাস পিছিয়ে থাকবো। হ্যাঁ। আজকে হচ্ছে 58 নম্বর ক্লাস, আসলে 58 না, যদি 3টা ক্লাস পিছাই তাহলে 55 নম্বর ক্লাস হওয়ার কথা। তার মানে আরো 5টা ক্লাস আছে আমাদের। 5টা ক্লাস থাকলে আজকে হয়তো রবি, তো 6, 7, 8, 9, 10, তার মানে 27 তারিখ পর্যন্ত ক্লাস হবে, বুঝছেন? 26, 27 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো আপনাদের এই উইকটাই আসলে শেষ। আর সেটাই কি, তো এখন বলতেছি। আপনারা গান গাবেন, নাচবেন, ঘুমাবেন। আসলে উচিত ছিল কি আমাকে, মানে এখন শুধু আপনারা কাজ করবেন, শুধু আপনারা কাজ করবেন, শুধু আপনারা কাজ করবেন, তা না, শুধু এখন এখনো আমাকে পে করতে পেমেন্ট হবে। গেটওয়ে, ওয়েব বিউটি এগুলো একটু শিখা দেন, আমরা তো পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে দিয়ে একটা সার্চ মারেন, পেমেন্ট গেটওয়ে পড লাগে, পেমেন্ট পডে এটা হচ্ছে একটা ইয়া আছে, ওখান থেকে ওই এক্সটেনশনটা দিয়ে দিলে আপনার পেমেন্ট গেটওয়ে হয়ে যাবে। এগুলো আমার জন্য অপেক্ষা কেন করে আসেন? পেমেন্ট গেটওয়ে এটা তো কোনো ব্যাপার না, মানে এই মেনু বারের যেটা ব্যাপারটা আছে, এটা যদি আমি শেখাতে যাই তাহলে হয়তো আমার 2-3টা কাজ লাগবে, কিন্তু আপনি যদি ইউজ করতে চান সরাসরি কপি করে নিয়ে এসে বসাই দিলেই তো শেষ। মনে করেন বুটস্ট্র্যাপের একটা হচ্ছে মেনু বার আপনি নিতে চাচ্ছেন, মানে শিখতে চাচ্ছেন না, তো আপনি কি বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক থেকে একটা ওই জাস্ট মেনু বারটা নিয়ে বসাই দিলে কাজ হয়ে যাচ্ছে না, শেষ না? এটা তো সেম তাই, শেখাতে গেলে আসলে সময় লাগে, কিন্তু আপনারা নিজের কাজ করতে গেলে বসাই ফেলতে হবে। এখন নিজেদের আগাইতে দেখেন হবে, যেটা ভালো আর মনে আমার করেন। অপেক্ষায় থাকা যাবে না। এখন এখন সব থেকে বড় কথা যে আপনার যেরকম এনভায়রনমেন্ট রেডি নেই, কিন্তু ফাইম ভাইদের আছে। তো ওনারা একটা প্রজেক্ট বা আপনারা সবাই মিলে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেন যে আমরা এই প্রজেক্টটা বানাবো, তার ভিতর পেমেন্ট গেটওয়ে আছে। আচ্ছা যদি একান্ত নাই পারেন, সার্চ দিয়েও খুঁজে না পারেন, তাহলে আমাকে বলেন ভাই আপনি এটা, আপনারা দেখা যাচ্ছে ওই পর্যন্ত গিটে উঠাই দিলেন, আবার আমি নামাই নিলাম, নিয়ে পেমেন্ট গেটওয়ে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? অ্যাটলিস্ট ওই পর্যন্ত তো যাবেন, মানে হ্যাঁ ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত তো আমি পেমেন্ট গেটওয়ে দিতে পারছি না। ধরে আপনি আপনার যেরকম কিছুদিন আগেও বিকাশ পেমেন্ট গেটওয়েটা ফ্রি ছিল, এখন বিকাশ পেমেন্ট গেটওয়েটা নিতে হলেও আপনাকে ইয়া করা লাগে, কত টাকা যেন দেওয়া লাগে। হ্যাঁ, বিকাশটা ফ্রি নাই, বিকাশে যদি আপনি পেমেন্ট গেটওয়ে করতে চান ওদের একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। তো রকেটে ফ্রি, আপনি পেমেন্ট গেটওয়ে দিতে গেলে পেইড ভার্সনে যেতে হবে আমাদের, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তখন হয়তো বা আমাকে অন্য সাপোর্ট নেওয়া লাগবে, কারণ আমার কাছে তো নাই, মানে আমার অফিসের সাপোর্ট নেওয়া লাগবে, ওইটা নিয়ে আপনাদের দেখাতে হবে। আর এটা অফিস আসলে চায় না কোনো থার্ড পার্টি দিয়ে আসলে এইটা করা। এই গেল আমার নেটওয়ার্ক গেল, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? হ্যাঁ ভাই শুনতে পারতেছি। শুনতে পাচ্ছি ভাই। কি ব্যাপার, এই তো মাঝে মাঝে নেটওয়ার্ক হারিয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে এখন আপনাদের ইচ্ছা হচ্ছে যে আমার কাছ থেকেই মেনু বারটা শিখবেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকেই শিখবেন মেনু বারটা। আজকে 12টা 18 বাজে, এখনো অনেকগুলা ক্লাস বাকি, তাহলে আজকে শুরু করি, কি বলেন? হ্যাঁ শুরু করা যায়। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি মানে আপনাদের আগের যে ইয়াটা ছিল, মানে ইয়াটা ছিল কি বলে, ওয়েদার। যাদের সাথে কাজ করছে আর কি, হ্যাঁ, তাদের জন্য একটা কাস্টম মেনু বার বানাইছিলাম, জাস্ট ওইটার একটা ওভারভিউ দেখাই। এই আপনাদের যেই সেম
এপিআইটা নিয়ে ইউজ করছে না, সেই এপিআইটা নিয়ে জাস্ট একটু ওভারভিউ দেখেন যে কিরকম, মানে কাস্টমটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ, তারপরে জাস্ট দেখেন, এটা স্মুথ না একটা, তারপরেও দেখেন। আপনি জানি স্ক্রিন না শেয়ার এটা করছেন? হ্যাঁ, আপনি কি share স্ক্রিন করে শেয়ার দেন। করছেন? এটা কি দেখাইবেন? কোথায় দেখাইতেছেন? হ্যাঁ, কোথায় কি দেখাইতেছেন? না এখনো দেখাইনি, তবে দেখাবো। কোথায় গেলাম? আচ্ছা শেয়ার দিচ্ছি, আমি শেয়ার করি। আচ্ছা window। ছোট্ট একটা ডামি প্রজেক্ট দেখাই। আমার ইচ্ছা ছিল যে আপনাদের নিয়ে ক্রিকেট নিউজ এপিআই নিয়ে কাজ করবো, কিন্তু আপনারা সেদিকে গেলেন না। ভাইয়া আমি একটা কাজ করছি বুঝছেন, আপনি যদি দেখতেন এক ফাঁকে। হ্যাঁ, ভাইয়া বলেন। আমি একটা কাজ করছি, আপনি এটা দেখেন, আপনারা দেখানোর পর আমার এটা দেখেন। অবশ্যই অবশ্যই। ক্রিকেটের ওটা কবে করবেন? ক্রিকেটারে ভাইয়া আমি এটা ভাই এটা কি ভাই করলেন? আপনার আগের প্রজেক্ট? বের করছি। আমার না, মানে আপনাদেরই করা সবার। কবে করলাম এটা? এটা কিসের? না আপনাদের না, মানে আপনাদের আগের আগের যারা করছিল তাদেরকেই, তারাও আপনাদের মতো ফাঁকিবাজি। হ্যাঁ, আপনার এটা এটা কয় নাম্বার ব্যাচ আপনার এটা? এটা আমার মানে কোনো নাম্বার ব্যাচ না, এটা হচ্ছে যে মানে এই ইনস্টিটিউটের না, এটা অন্য ইনস্টিটিউট। ও আচ্ছা আচ্ছা, তোমার ভাইদের না এটা? না। ও, আচ্ছা রানটা হতে থাক। এটা হচ্ছে আপনাদের ওই যে নিউজ এপিআই, সেই জন্য ওইটাই বের করলাম। ভাই তাহলে এটা জি ভাই। মানে এটা দেখেন, এদের শুধুমাত্র মডেল আছে, এটা আবার অন্যভাবে একটু করা প্রজেক্টটা। ও আচ্ছা, এটা যেটা দেখছিলাম যে এটা আপনাদের পড়ানো দেখানো হচ্ছে, এদের দেখছেন স্টোরি বোর্ড গুলো সব একটা একটা করে ভাগ করে দেয়, প্রত্যেকটা ফাইলে একটা করে স্টোরি বোর্ড। ঠিক আছে, এটা আমি বলছিলাম যে এই শব্দ এটা খাইতেছে কেডা? এটা কসকস কেডা? এখন এক্সপোর্ট আবার চাচ্ছে, দেখা যাচ্ছে এখানে একটা মনিটর দিয়ে দিচ্ছে হ্যাঁ। যে না ভাই তুমি একটা এর ভিতরে সব রাখো, তোমার জন্য একটা মনিটর দিয়ে দিচ্ছে, তাহলে তোমার সুবিধা হবে একটা থেকে আরেকটা থেকে। হুম। ভাই আলাদা আলাদা স্টোরি বোর্ড দিছেন, আলাদা আলাদা এসে এই লেগা? আরো কিছু মানে অ্যাপ দেখাবো, আরো কিছু অ্যাপ, ডেমো অ্যাপ, মানে এগুলো স্টার্টিং অ্যাপ বলা যায়, মানে শুরুর দিকে অ্যাপস গুলো সাধারণত যেরকম আপনারা যে অ্যাপটা ডেভেলপ করছেন এটা স্টার্টিং অ্যাপ বলা হয়, যে এই অ্যাপটাই গিটহাবে থাকবে, কিন্তু এরপরে আমরা যে আরো মডিফাই করে সুন্দর করে স্মুথনেস নিয়ে আসবো, সেটা কিন্তু আর গিটহাবে উঠাবো না, ঠিক আছে? কখনোই কেউই উঠাই না, ঠিক আছে? সবসময় সবাই স্টার্টিং অ্যাপ গুলাই উঠাই গিটহাবে, এরপরে সবগুলা রেখি মানে গিটহাবে উঠালেও সেটা পেইড করে ফেলে, পেইড ভার্সনে উঠাই, মানে পেইড ভার্সন বলতে কি মানে পাবলিক রাখে না, প্রাইভেট রাখে, প্রাইভেট রাখে। তো স্টার্টিং অ্যাপ গুলো এইগুলো সবই স্টার্টিং অ্যাপ। ভাই আপনার প্রাইভেট অ্যাপ কি কি আছে একটু দেখান তো না আমাকে। গেছে ফেল হয়ে গেছে। প্রাইভেট অ্যাপ কিছুই নাই তো আমার। এটা কিছু কইলে নাম নেই, কইলে না আমি বিশ্বাস করলাম কোন। না সত্যি আমার প্রাইভেট অ্যাপ নেই। ভাই কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতেন? কিছু একটা হয়ে আছে। আমেরিকা প্রতিষ্ঠান আমরা কাজ করতো। মাস্টার ভিএমওয়্যার কি আছে? বলছে যে এত স্টোরিবোর্ড, এর অবস্থা তো খারাপ। কি আছে কবে এটার কি হয়েছে না হয়েছে? ভাই iOS ভার্সন 13 তো, আপনি তো 14 এ রান করতেছেন।
iOS 13.2 আর এখন তো 14 এ রান করতেছেন। এর মাইগ্রেশন করা লাগবে হয়তো, এগুলো অনেক আগের প্রজেক্ট তো ঝামেলা আছে। তো যাই হোক, আপনাদের একটু কোডটা দেখে, কোড দেখলে বুঝতে পারবেন হয়তো, তো রান করে না দেখালে তো সমস্যা। সেই কোডটা আমি একটু মানে মডিফাই করে দেবো না আপনাদের জন্য দেখানোর জন্য। মাইনাস করে ইয়ে করি। ওগুলা ওগুলো মোটামুটি একটু সুন্দর করছে। এই যে আপনাদের মেনু বার, ঠিক আছে, এই যে মেনু বারে যখন আমরা ক্লিক করি হুম। তখন হচ্ছে ওই ইয়া বের হয়, ঠিক আছে, এই কান্ট্রি ইয়াগুলো বের হবে। আর এখানে ফ্ল্যাগ ফ্ল্যাগ বলতে এই যে কান্ট্রির ফ্ল্যাগ গুলো আছে, রান করে দেখাতে পারলে বেটার হতো, কিন্তু আমি রান করে দেখাতে পারছি না, কারণ পোলাপানরা কি অবস্থায় রাখছে আমি মানে জানিও না, ওগুলা আর পরবর্তীতে খুলেও দেখা হয়নি। ভাই আপনার ওই লিংকের লাগে কত হয়? এটা হচ্ছে হোম ভিউ কন্ট্রোল, এটা হচ্ছে আপনার ভিউ কন্ট্রোলার, ঠিক আছে। তো মেনু বারে কোডটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এর এইভাবে আমার কোডগুলো সাজাইছি, এগুলো কিন্তু সবার করা কোড। হ্যাঁ, এই যে এখানে দুইটা ভাবে সেট, ক্যাটাগরি ওয়াইজ দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আর একটা হচ্ছে যে আপনার কান্ট্রি নেম। কান্ট্রি নেম, তো ওখানে যে দুইটা বাটন দেখলেন বাম পাশে ডান পাশে, যেটা ফ্ল্যাগ দিয়ে দেখলেন সেটা হচ্ছে মনে করেন কান্ট্রি ওয়াইজ আসলো, এই যে এই কান্ট্রি ওয়াইজ এইগুলো। আর যদি আপনি ওই যে ফ্ল্যাগে ক্লিক করতেন, ফ্ল্যাগে ক্লিক করলে মনে করেন কান্ট্রির ফ্ল্যাগ গুলো শো করতো, বাম পাশে ধরেন ইউএস এর ফ্ল্যাগ দেখাতো আর ডান পাশে হচ্ছে ইউএস লেখা দেখাতো, ইউনাইটেড। এই টাইটেল গুলো এর ভিতর ঢুকাই দিতাম আমরা এইভাবে। এগুলো ডিফল্ট কেস টেস্ট করা, তো যাই হোক সুইচ কেস দিয়ে এগুলো করা, এই মেনু টাইপ দিয়ে মেনুগুলো ইনসার্ট করে। এইগুলো প্রচুর কাজের ব্যাপার, মেনুর কাজ আছে, অনেক কাজ আছে, এখন করতে হবে। কে করবে? আমার তো আর মানে ধৈর্য লাগছে না, সবথেকে বড় কথা। আমি আছি আর না? এই যে এখান থেকে কিন্তু আমরা প্রিপেয়ার মেথড দিয়ে ভ্যালু নিয়ে যাচ্ছিলাম, ডান পাশের সাইডে এখানে প্রিপেয়ার মেথড দিয়ে নিয়ে যাবো। আর আপনাদের দুইটাই শিখিয়ে দিচ্ছি, স্টোরি বোর্ডের আইডি দিয়ে শিখাইছি। এখানে যে প্রিপেয়ার করা হবে পারফর্ম করছে এইভাবে দেখেন, ওই যে আপনার ইন্ডেক্স পাস নিয়েছিলাম না, যেভাবে একটা ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবলের ইন্ডেক্স। সিলেক্ট রো যেটা নিছিলাম। ওয়েব ভিউটা কিভাবে করা একটু দেখি, আপনি কিভাবে করছেন। আর ঠাট্টা দেওয়া নেই। ওই স্টোরি বোর্ডে কেন গেল আপনার মতো সেম কোড করা। এটা মডিফাই করা নেই, ওইটা ওরা পাইছি হয়তো। ভাইয়া ভাইয়া যাই হোক, এটা দেখাতে পারলাম না, আউটপুটটা দেখাতে পারলে ভালো লাগতো। ভাইয়া বলেন। আপনি কি ওই বেচা লাগে কথা কইছেন? কি প্রজেক্ট? জীবনে কথা কইছেন? বুঝিনি। ওই বেচা লাগে জীবনে কথা কইছেন আর ক্লাস শেষে? আচ্ছা, আরো কিছু প্রজেক্ট দেখাই, মানে ওই আগের মানে ওটা ব্যাচের কয়েকটা প্রজেক্ট দেখাবো, পরে মানে টাকার হ্যাঁ প্রজেক্ট দেখাতে হবে আপনাদের। হ্যাঁ, দেখাবো না, আসলে উচিত ছিল আপনাদের করে ফেলা। ডাটাবেজে কিছু ওই যে আপডেট, ক্রিয়েট, ডিলিট এগুলো। আমরা তো আমার ভাই রিকোয়েস্ট করবো যে আমাদের ডিসেম্বর মাসটা করবে। ভাইয়া বুঝিনি। আমার স্ক্রিনটা দেখবেন? হ্যাঁ শিওর। দেখেন দেখেন আমার স্ক্রিনটা দেখেন। দেখতেছেন আমার স্ক্রিন? হ্যাঁ দেখছি। ওকে, আমি একটা ই কমার্স টাইপ একটা বানাইতেছিলাম, বুঝছেন? বুঝেন নি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মডিউল, হেল্পার, মেইন ভিউ, কাস্টম সেল, ভালোই তো করছেন। এই যে হসপিটালে যাওয়ার আগে এই কাজগুলি করে গেছিলাম একদিন কো। আচ্ছা
আচ্ছা এখন আপনার আমি যেটা দেখাবো, এটার জন্য ডাটাবেজে ক্রিয়েট করা আছে বুঝছেন, আচ্ছা, কিন্তু ডাটাবেজে ভ্যালু যায় না, এটাই সমস্যা। যাবে না কেন? মানে সব আপডেট দিচ্ছেন পর পর? হ্যাঁ, পট টট আপডেট দেওয়া আছে, মানে পট তো আমি নিছি, সে কি হলো আমার লড়ে নাকি। স্টোরি বোর্ডটা দেখলে বুঝতে পারতেন। একটা ওই ব্রেক পয়েন্ট পড়ে গেছে কিন্তু 29 নম্বর লাইনে ওটা উঠেছি। এটা এখানে ক্লিক করলে উঠে যাবে না? ওঠে না তো। ক্লিক ডাবল করে ক্লিক। ডান পাশে ছেড়ে দেন, না ডান ক্লিক করে ডান পাশে ছেড়ে দেন, ড্র্যাগ করে। আচ্ছা, আপনি স্টোরি বোর্ডটা দেখেন, স্টোরি বোর্ডটা কই? স্টোরি বোর্ড, এই যে মেন স্টোরি বোর্ড। এই তো ভালো করছেন। এই যে এই প্রজেক্টটা থেকেই তো আপনারা হচ্ছে ইয়া দেখতে পারেন, আপনারা এই পেমেন্ট গেটওয়েতে। তারপরে এটা ধরেন তো মানে আরো কিছু না ভাই, 4 ভাগের 1 ভাগে কাজ করা হয়নি এটাতে। 4 ভাগের 1 মানে ফাইলগুলি নেওয়া হয়েছে, আরগুলি জাস্ট ই করে ডাটাবেজের সাথে কানেকশনটা তৈরি করা হয়েছে। যখন কানেকশন হয় না, পরে আর ধৈর্য ধরে নেই, ফেলে রাখছি। কানেকশন কেন হবে না? কানেকশন করা তো শিখিয়ে দিয়েছি আপনাকে, তাহলে কেন ভাই পারবেন ওইটা না? আপনি তো মানে কি জানি লাইভ কিসের সাথে কানেকশন করেছেন আমাদের, ওই আপনি ওই যে ফায়ারবেজের সাথে। ফায়ারবেজে মানে অনেকগুলো রিয়েল টাইম নাকি একটা আছে না, আপনি কানেকশন করেছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, রিয়েল টাইম দেখা যাবে। আপনি ফায়ারবেজের সাথে কাজ করছিলেন এখানে? এই দেখেন এখানে এই ছিল কাজ, সেটা বড় করি। এটা কি নিছিলাম আমি, ট্যাব ভিউ না কি একটা আছে না ভাই, ট্যাব ভিউ, সে ট্যাব হ্যাঁ ভিউটা, হ্যাঁ, ট্যাব ভিউটা নিছিলাম ট্যাব এখানে। ভিউ কন্ট্রোলার। ট্যাব ভিউ কন্ট্রোলার নিছিলাম। ট্যাব ভিউ কন্ট্রোলার নিছিলাম। এখানে আমার দুইটা ট্যাব থাকবে, এটার ভিতরে ক্যাটাগরিগুলি, একটাতে ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি নাম থাকবে, ঠিক আছে, এই স্ক্রিনের ভিতরে। বাম পাশেটা ট্যাব ভিউ কন্ট্রোলার নিছেন, যেহেতু পরে দিয়েছেন হ্যাঁ একটা নেভিগেশন কন্ট্রোলার নিয়ে নিতে হবে। হ্যাঁ, এটার ভিতরে মানে ক্যাটাগরি নেমগুলি থাকবে, ক্যাটাগরি এবং ক্যাটাগরির নামগুলি থাকবে। এটা ডিজাইনটা করতে পারিনি ভালো করে। এটা ডিজাইন করতে হবে। আর এখান থেকে ই করা হয়নি। আর আপনি যদি ফাইলগুলি দেখেন, যেমন অ্যাপ ডাটা। ভাই হোম স্ক্রিনটা কি আপনার? হ্যাঁ, ভাই এই যে হোম স্ক্রিন যে রয়েছে এটা আপনার? হোম স্ক্রিন মানে এই যে একটা প্রেজেন্টেশনে এই যে পাহাড় হোম স্ক্রিন দেখতেছেন, এটা কি আপনার? হ্যাঁ, এখন যেটা দেখতেছেন সেটা আমারটাই দেখতেছেন। তো আপনি কি বিল দিছেন কোন প্রজেক্ট? ইন্ডেক্সিং হইতেছে এখন ভাই, দেখতেছেন কি করা কাজ করা আছে। দেখতেছি আমি তো দেখতেছি স্ক্রিন দাঁড়ায় রয়েছে, বিল দিছেন না কিছু? না, এই যে দেখেন ক্যাটাগরিগুলি তৈরি করছিলাম বুঝছেন, আচ্ছা, এই যে ক্যাটাগরি তৈরি করছিলাম, ওমেন ক্লথ ক্যাটাগরি, ওমেন্স ক্লথ, ইমেজ নেম, ইমেজও আনছিলাম মনে হয় কতগুলি। কম্পিউটার প্রপার্টি নিছেন, জি ভাই, ওই যে ভেরিয়েবল কম্পিউটার প্রপার্টি বলে। ও আচ্ছা, ফাংশনে কল করে কলের ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ করছেন, করতে থাকেন। কোনো কিছু ফলো করছেন, কোনো একটা মানে ডকুমেন্টেশন? হ্যাঁ, ডকুমেন্ট ইউটিউব দেখে দেখে করছিলাম। আচ্ছা আচ্ছা, ওইটা ফলো করেন, ফলো করে একটা দাঁড় করান। এই তো এইভাবে আপনাদের শুরু করতে হবে, এখন আর বসে থাকলে হবে না। ঠিক আছে? এখন দিকে আপনাদের, হ্যাঁ এখন দিকে কিন্তু মানে আর বসে থাকা যাবে না। সব থেকে বড় কথা, বেসিক শিখে গেছেন, এখন হাঁটা শিখছেন, এখন দৌড়াতে হবে। এখন আমাকে রেস্ট দিয়ে এইরকম ডকুমেন্টেশন ঘেটে কিংবা আরো মানে ওয়্যার ফ্রেমিং ঘেটে সবগুলাই মানে প্রজেক্ট দাঁড় করাতে হবে।
আমি ভাই জি ভাই, হ্যালো। এখানে কিছু দেখতে পাচ্ছি না, আমি তো খালি আপনার হোম স্ক্রিনটা দেখছি। মানে কি? আমি তো আপনার হোম স্ক্রিনটা দেখতেছি। হ্যাঁ সবাই দেখতেছে? উনি মানে আমারটা ও ওটা তো ভাইয়েরটা। ফাইন ভাইয়েরটা পিন করে। এই যে পাঁচটা না এটা ফাইন ভাইয়ের না, এটা আমার। কারণ আমি আপনারটা ইয়া করে দিই, খালি বুঝতে পারবেন। দেখেন এবার ফাইন ভাইয়েরটা দেখতে এই কোথায় ফাইন ভাই, আপনি দেখান ওটাকে, এবার দেখান আপনার প্রজেক্টে। দেখছেন নি বাবা? কি করতেছি এবার দেখতেছেন? আপনি করবেন না আগে? সব আচ্ছা ডাইনে বামে দেখছেন? ডাইনে বামে তাই বলতেছি এতক্ষণ ধরে যে আমি তো 5 সেকেন্ড দেখতেছি, আপনি কোনো একটু বলছেন কি না? তারপরে এটা আমার স্টোরি বোর্ড, বুঝছেন? ফায়ার কালেক্টেড স্টুডেন্টস হচ্ছে ক্যাটাগরি ম্যানেজ। অ্যাপ ডেলিগেট। দেই নেই এখন মনে হয় ভাইয়ার স্ক্রিন দেখতেছিলাম। এই দেখেন, এই যে আমার এসে আগে কমেন্ট আউট হলো কেমনে? এখানে তো কমেন্ট আউট করি না আমি। কিভাবে দেখছেন কি বলছেন? স্যার এটা রান দেবো ভাইয়া? স্যার ইন্ডেক্সিং হইতেছে অবশ্য। স্ক্রিন ডেলিগেট ভাই, এগুলো তো আমি এগুলো তো কমেন্ট আউট করা ছিল না। কমেন্ট আউট হলো কেমনে এখানে? আরে এগুলা তো ডিফল্ট, এগুলা তো অ্যাপ ডিফল্ট দিয়েছে। প্রজেক্ট নেওয়ার সময় ডিফল্ট এগুলা দিয়ে দেয়। এগুলো তো আমি নিজে ক্রিয়েট করছি। এগুলি স্ক্রিন ডেলিগেট, এই স্ক্রিন ডেলিগেট পাগল হয়ে গেছে, অ্যাপ ডেলিগেট স্ক্রিন ডেলিগেট নিজেই দিয়ে ও দেয়। এটা দিয়ে দিচ্ছে, এটা আমি ক্রিয়েট করছি যে এগুলি। হ্যাঁ, তো ফায়ারবেজের এটা কাজ করছে এই জন্য। ও এখানে একটা আছে, ক্যাটাগরিতে একটা আছে, কি বলছে? এই জিনিসটা সব প্রবলেম ছিল আমার এখানে। ভাই দেখেন কই গেল, চলে গেল। এই যে ভাই দেখেন, এই জিনিসটা কি বলছে? আপনার কি বলে, হয় ফোর্স অ্যাড্রপ করেন না ডিফল্ট ভ্যালু দেন, কিছু একটা করতে বলছে। ফিক্স করে দেবো এটা? আপনি কি করতে, কোনটা করলে বেটার? হ্যাঁ, ফিক্স করে দেবো? দেন ফোর্স অ্যাড্রপ করেন না, এখন কোনটা ফিক্স করবেন সেটা হচ্ছে কথা। ফোর্স অ্যাড্রপ করলে ভালো হবে নাকি ডিফল্ট ভ্যালু ভালো দিলে ভালো হবে নাকি অপশনাল বাইন্ডিং করলে ভালো হবে, সেটা আপনার ব্যাপার। আপনার প্রজেক্টের উপর বেস করে এগুলো করা, পুরো প্রজেক্ট বুঝে। এক কাজ করেন, কি করতে যাচ্ছেন সেটা বলেন না, এই ফাংশনের কাজটা কি তাই আচ্ছা, বলেন। আমি আপনার একটা জিনিস দেখাই, আমি আপনার একটা রান দিই, ঠিক আছে? আগে আপনি কিছু একটা করেন, ফোর্স আনড্রপ করে দেন, ফোর্স আনড্রপ করে দিয়ে রান করেন। আর না হলে ফোর্স আনড্রপ করে দেন, কিন্তু ফোর্স আনড্রপ করা হচ্ছে রিস্কি। হয়তো যদি কোনো সময় ভ্যালু না পাই তাহলে কিন্তু অ্যাপটা ক্র্যাশ করবে। সবাইকে ডেকে নিয়ে আসেন। পট ফাইলগুলি দেখবেন না, পট ফাইলগুলি। ওইটার ভিতরে না, তো নিচের পটের ভিতরে। হ্যাঁ, এই যে পট, এটা ওপেন করে নেবে না পট ফাইলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলি ইউজ করছে। Database, analytic or database। তবে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে ফায়ারবেজের এই যে পটগুলা নিচ্ছেন, ফায়ারবেজ অ্যানালাইটিক,
ফায়ারবেস অ্যানালাইটিক নেওয়ার সাথে সাথে কিন্তু কনফ্লিক্ট করবে, যেগুলো নিতে মানা করে সেগুলো নেবেন না। কোনগুলি ভাই অ্যানালিটিক? এই যে লাস্টে এটা জেএস প্রোগ্রেস এইচডিইউ যেটা নিছেন না লাস্টের পড়টা, হ্যাঁ এইগুলা কিন্তু এই যে আপনাকে ওই যে অ্যানিমেশনের প্রোগ্রেস পার্টটা যে কাজ করাবে, ভবিষ্যতের দিকে এগুলো কাজ করাবে। তারপরে আরো থার্ড পার্টি আরো কয়েকটা নিয়েছেন, হ্যাঁ। আর সব থেকে বড় কথা টিউটোরিয়াল ফলো করছেন, কিন্তু এই পডগুলা আপনি ওই পড ফাইলে মেন সাইটে যাবেন, যে সার্চ দিবেন যে নতুন ভার্সন কোনটা আসছে, নতুন ভার্সন আপডেট করে নেবেন, ঠিক আছে? নতুন ভার্সনের নামগুলা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? তো ওইগুলা একটু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। বিশেষ করে ডাটাবেস পড ফাইল মানে যে আর যদি একদম রিয়েল টাইম কি বলে টিউটোরিয়াল হয় তাহলে তো সমস্যা নেই, আগের টিউটোরিয়াল হলে সমস্যাগুলো হয়, মানে কোডগুলো মিল থাকে না। তো এইগুলো নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, আপনাকে তো একটা দিক নির্দেশনা দিচ্ছেই, সেদিকে যাবেন। কোনো সমস্যা হলে ওইটা আবার সার্চ দিবেন পড ফাইলে অথবা ডাটাবেসে দিয়ে, এখন মানে নতুন কোডিং স্টাইলটা ফলো করবেন। এটা এরকম যদি এক্সাম্পল দিতেন ভাইয়া তাহলে বুঝতে পারতাম মানে কোন জায়গা থেকে মানে আপডেটটা আসে মানে মানে আচ্ছা, এই প্রোগ্রেস এইচডিইউটাকে কপি করেন, প্রোগ্রেস এইচডিইউ, সরি কন্ট্রোল জেড, হ্যাঁ করছি। এবার এবার হচ্ছে এই যে এসে যান তো মানে ব্রাউজারে যান, লেখেন ওই যে কি পড লেখেন, কোকোয়া পড যেটা বলে, কোকোয়া পড। কোকোয়া পড লিখে সার্চ মারেন, আচ্ছা দেন ওইটা লিখে সার্চ। আচ্ছা, এখানে এই যে আপনার হ্যাঁ নতুন ভার্সন উপরে আসবে, পরীক্ষা কি মোবাইলে দিতে পারবো? ল্যাপটপে দিলে সমস্যা যদি না হয় ল্যাপটপে দেন, ল্যাপটপে একটু ফাস্ট দিতে পারবেন, মোবাইলে দিতে পারবেন না। কারণ কি আপনার অ্যান্সার শিট বামে থাকবে আর ডানে থাকবে হচ্ছে আপনার হচ্ছে ইয়া কি বলে কোশ্চেন, তো আপনি অ্যান্সারটা খুঁজবেন কিভাবে যদি মোবাইলে দেন, তাই না? কষ্ট হয়ে যাবে সুইচ করা। আমরা সাধারণত এক্সামটা দিই হচ্ছে পরীক্ষাটা কত সময় লাগতে পারে দিতে? আপনি যদি ফার্স্ট এক্সাম দিতে পারেন 10 মিনিটে দিয়ে দিতে পারবেন, 10 থেকে 12 মিনিট লাগে। আর যদি একটু দেরি হয় তাহলে 20 মিনিট, 20 মিনিটে কভার হয়ে যাবে, 20 মিনিটে বেশি লাগবেই না। আর ফার্স্ট দিতে পারলে 10 মিনিটে আনবে। কিন্তু কোশ্চেনটা তো খুঁজে পাইতে হবে, কোশ্চেন অ্যান্সারটা তো মিলাইতে হবে মানে এক্সাক্ট। হ্যাঁ এটা তো সার্চ মারবে, আপনার অ্যান্সার শিটটা দিয়ে দিছে না সবাইকে, অ্যান্সার শিটটা কোথায় ডাউনলোড করে বের করেন তো। কারেন্ট চলে গেলে তো সমস্যা। ওইটার জন্য মানে কোশ্চেন পেপারটা একটু বের করেন তো, কোশ্চেন পেপারটা। আচ্ছা কোশ্চেন নিয়ে তাও যেদিন তোমার ভাই আলোচনা করেন, আমি ছিলাম না, আমাকে একটু বলেন কিভাবে কোন ওয়েবসাইটে যেতে হবে। কোশ্চেন না ধরো ওই ভিডিওটা অন করেন, তোমার ভাই ওই ভিডিওটা অন করেন, দেখি ভিডিওটা দেখি আমরা যে ভিডিওটা করছিলেন আপনারা, তোমার ভাই ক্লাসে। ভাই ওটা তো আপলোড করি নাই। তোমার ভাই কি বলে? আচ্ছা আপলোড না, আপনার নিজের তো স্টোর করা আছে, স্টোর থেকেই ওঠা বের করেন। এটা হচ্ছে বৃহস্পতিবারের আগে ক্লাস, মানে ক্লাস এই যে দেখেন, আর এমনিতে আপনারা বাবার সাথে দেখি ইয়া করেন। হ্যাঁ ভাই এখন একটু আপনাদের প্লে করেন তো দেখি কি বলে। আচ্ছা
আচ্ছা এই যে দেখেন সাউন্ড নেই। আমাদের হচ্ছে 17 তারিখে এক্সাম হয়েছে আমাদের আমরা অ্যান্ড্রয়েডের কিন্তু একটা সাউন্ড ব্যাচের শুনতে এক্সাম পাচ্ছি। হয়েছে এই ভাই যে সাউন্ড কিন্তু অনলাইনে এক্সাম চলতেছে। হয়েছে দেখতে পাচ্ছেন এটা গুগল সিট দিতে সাউন্ড আপনাদের প্রেজেন্টেশন এরকম কত অনলাইনে কোথায় মোডটাকে এক্সাম সাউন্ড হবে অফ করেছেন আপনি? প্রেজেন্টেশন মোড আজকে অনলাইন এক্সাম অ্যান্ড্রয়েড টিপে অ্যাপে? আবার প্রেজেন্ট করেন, মানে স্ক্রিন হ্যাঁ শেয়ার দেন অ্যান্ড্রয়েড সাউন্ড অ্যাপসে অন করে, এই ক্লিক চিহ্ন যেন থাকে, ঠিক আছে? মিটে যান, মিটে যান থাকছেন। স্টপ প্রেজেন্টিং দিয়ে যখন আবার শেয়ার করবেন, নিচে একটা চেক মার্ক থাকে যে অডিওটা আপনি শেয়ার করতে চান কিনা, ওই চেক মার্কটা রেখে শেয়ার করুন। অথবা এখান থেকে দেখেন তো আপনি সাউন্ডটা অন করতে পারেন কিনা। আগে 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 এসে যান, আপনার প্রেজেন্টেশনে যান, তো এখান থেকে করাটা যাবে কিনা দেখুন। ওই যে 11-এ ক্লিক করেন, এটা আমাদের আইকন, ম্যানের আইকন 11, চ্যাট বক্স, তার বামে 11 আইকন। এবার আপনার যে প্রেজেন্টেশন দিচ্ছেন ওইটা ওই সাউন্ডটা উঠাই দেন, ওই যে হ্যাঁ সাউন্ড মনে হয় ক্লিক করেন, হয় না? না ভাইয়া, আচ্ছা না হলে নতুন করে কেটে আবার নতুন করে অন করুন, কেটে নতুন করে on করুন। অবশ্যই চেক মার্কটা রাখবেন যে ওই যে শেয়ার করার সাউন্ডের চেক মার্ক। কই সাউন্ড এসে কই? নিচে দেখেন চেক মার্ক থাকে একটা বক্সে। নাইগা। আচ্ছা তাহলে একটা উইন্ডো শেয়ার করেন আপনি। ওই আপনার হচ্ছে এই যে যে ভিডিও ফাইলটা সেটা তো শেয়ার করেন, শেয়ারে উইন্ডো করেন, তখন চেক মার্কটা পাবেন। ইন্টায়ার স্ক্রিন না দিয়ে তখন দেখেন শেয়ারে উইন্ডো শেয়ার করবেন, হচ্ছে আপনার ইয়া শেয়ার করবেন ওই যে ভিডিও প্লেয়ারটা, সেটা সেই উইন্ডোটা, ভিডিও প্লেয়ারের উইন্ডোটা অন করা আছে তো, মিনিমাইজ করা নেই তো? অনলাইন এক্সাম হয়েছে এটা আপনার এটা এটারও এই সেম প্যানেলে ফুল স্ক্রিন করেন ফার্স্ট, একটু দেখতে পাচ্ছেন কোম্পানির নাম আপনার? সেম থাকবে অ্যান্ড্রয়েড কোর্সের ঠিক আছে। জায়গায় কোর্স নেম চেঞ্জ হবে এখন আপনাদের আর বলেন স্টুডেন্ট কি নেম করতে যার চান? যার যেটা আসবে এই দেখেন এখানে টোটাল এখনো তো অফ রয়েছে আপনার আপনার প্রশ্ন থাকবে 60 যে টোটাল কোশ্চেন দেওয়া আছে ডান দিকে কোশ্চেন আছে 60টা এবারও চেক মার্ক করেননি, চেক দেন নি? চেক মার্কে অপশন আসে নাই। কি বললেন? আচ্ছা যাই হোক, তাহলে একটু আপলোড করে দেখলে হবে। আজকে আপলোড করে দেন ভিডিও, আজকে আপলোড করে দেবেন। সব আপলোড ভাই আমরা এসে আজকে আপলোড করেন, কারণ আমি বলেছিলাম যে একটু সাজাবো যে কোনগুলো আছে কোনগুলো নেই। আজকে আপলোড করে দেবো। এমনি চালান তো, চালিয়ে কি কি বলে একটু বলেন, আপনি নিজেই বলেন আমাদেরকে, কিন্তু সবার ধারণা নেই যে কিভাবে এক্সামটা হবে। ওপেন করেন, ওপেন করে বলেন উনি কি বলতেছে সেটা বলেন, শেয়ার করেন, স্ক্রিন ইন্টায়ার স্ক্রিন দিয়ে শেয়ার করেন। ভাইয়া হলো 36 অর্থাৎ 36টা সঠিক উত্তর দিলেই
বলতেছে যে 36টা উত্তর দিলেই ই হয়ে যাবে, মানে হয়ে গেল। হ্যালো, ফুল স্ক্রিন করা না ইয়া ফাইম স্ক্রিনটা রেকর্ড করে রাখেন, হ্যাঁ, তবে এতে 36টা উত্তর পরবর্তীতে দিলে দেখা হ্যাঁ, যাবে। আমি রেকর্ড স্টার্ট করেছি। কামাল ভাই মনে হয় মাইক অফ করে দিয়েছে। ভাই আপনার কথা আসতেছে না তোমার ভাই। টোটাল কোশ্চেন 60টা কারেক্ট মানে এটা স্ক্রিনের থেকে ব্রাউজার থেকে দেখাচ্ছেন নাকি কোন একটা ভাইয়া editor নেটওয়ার্ক থেকে? চলে গেছে মনে হয়। ভাইয়া আপনার কথা হ্যাঁ, ভাই এই কথা আসে নাই, পারবেন বুঝতে পারছি। ভাইয়া হ্যালো হ্যাঁ, ভাইয়া ই করা যায় না, এখানে কথা ক্যাচ করা যায় না, মানে আমি ভিডিওটা আপলোড করে দেবো একটু পরে। ভাইয়া আমি একটা কাজ আচ্ছা, করি, ঠিক আছে। একটা কাজ করি ভাইয়া। এটা কাজটা হলো যে ওই যে যেটা ই হইতেছে, বিল্ড হইতেছে, বিশাল বড় প্রজেক্ট, তো বিশাল বড় প্রজেক্ট বুঝছেন, পড নিয়ে তো বিশাল বড় প্রজেক্ট, আর বিশাল ওয়ার্নিং দেওয়া আছে, সেটাই বিশাল বড় ওয়ার্নিং আসছে। প্রচুর ওয়ার্নিং দিতেছে। না ওয়ার্নিং চলে যাবে গ্রেড হয়ে গেলে যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ওয়ার্নিং থাকবে না। হুম, বিল মাত্র ভাই 2800 মধ্যে মাত্র 300টা বিল্ড হয়েছে, 2018 মাত্র 302টা বিল্ড হয়েছে, মানে দেরি আছে আরো, এবার 2-3 ঘন্টা লাগবে এটা ইতে। যাক ভাই আমরা এই করি কি জানি কয়, আমরা ওই প্রজেক্টটা করি কি জানি কয়, এটা না আমরা করি ওই প্রজেক্টটা করি, নিউজ এপিআইটা নিউজ এপে এটা করি, এই যে এটা করি, এটাতে আমরা এই মেনুটা কাজ শুরু করে দিই ভাই, মেনুর কাজটা শুরু করে দিই। কাজ শুরু করে দিবেন হ্যাঁ ভাই, কি ফাঁকা ফার্স্ট মেনুটা শুরু করে দিই, আজকে মেনুর কাজ আজকে 12টা 50 বাজে 10 মিনিটে মেনুর কাজ শেষ করতে হবে না মানে শেষ এনার্জি নাই। আরে এনার্জি লেভেল ভাই, এটা ইসে খায়, আর এক কাজ করেন হর্স পাওয়ার খাওয়াই এক দিই। কাজ করেন এই যে মেন ডট স্টোরি বোর্ডে যে হ্যাঁ, আপনি জাস্ট একটা মেনুর আইকন নিয়ে এসে বসান তারপরে আগামীকালকে এটা শুরু করতে হবে। মেন ডট ও স্টোরি আমরা তো মেন ডট স্টোরি বোর্ডে হচ্ছে মেনুর জন্য কোনো জায়গা রাখিনি, সবথেকে বড় কথা এটা করা ঠিক হয়নি আমাদের, মেনুর জন্য একটা জায়গা রাখা উচিত ছিল। নতুন করে হয়তো বা কনস্ট্যান্ট দেওয়া লাগবে। হাতুড়ি পিটাই কথাই এই তো কারে হাতের পিঠায় একটু দেখালেই তো দেখে আরে এই আমার আপনার হাতের পিঠাইতেছে। এই এতদিন না ছাদে মিস্ত্রি কাজ করতেছে। এতদিন তো ফাইমের হাতুড়ি পিটাতো, এখন আরে আপনার না, প্রত্যেকদিন হাতুড়ি পিটাইছে, প্রত্যেকদিন আপুর হাতুড়ি পিটাইছে, ফাইম ভাই না, ফাইম ভাই হলো পিপি চিকি কোকো এগুলা। আমার বাঁশি বাজাইতো আমার এটা। চলে যাক এক সময়। এই যে শুরু তাহলে এই যে আনাম আমরা তো আপনাদের ওখানে দাওয়াত নিচ্ছি, হ্যাঁ আনাম ভাই তো হারাই গেছিল মাঝখানে। আমরা ওই যে নোয়াখালী এক্সপ্রেসে চড়ে নোয়াখালী যাবো, কে কে যাবে? না, নোয়াখালীতে কোনো এক্সপ্রেস নাই। হ্যাঁ নোয়াখালী এক্সপ্রেস আছে না কোথায় ট্রেন? ওটা তো সরাসরি আসি ইয়েতে নামতে হবে, চৌমনি চৌরাস্তা। হ্যাঁ আছে, চলে আসেন দাওয়াত। না না এইভাবে করলে হবে না, মানে এই করলে হবে না ভাই, এইভাবে আসবেন এত তারিখে এমন সময়। আচ্ছা আমি বলি, জনাব বিনীত নিবেদন এই যে আপনাদের আগামী যত তারিখে আসতে মনে চাই ঠিক তত তারিখে না, আপনারা নোয়াখালী এক্সপ্রেস বা মন চায় অন্য না। কোনো যানবাহনে চড়িয়া আমাদের বাড়িতে আসলে আমি খুবই কৃতজ্ঞ থাকিব। না এটা হয় নাই, বিনীত হয় নাই, নিবেদন। হয় নাই, আমার কথা একটু ফাঁকা আছে না। দাওয়াত দিতে হলে ভাই আপনি যত তারিখে আসবেন এই জিনিস ব্যবস্থা করা আছে, আপনি এই তারিখের মধ্যে অবশ্যই এখানে আসবেন, আপনারা এই অমুক জায়গাতে আমি রিসিভ করবো, ঠিক আছে? আপনারা যেখানেই আসিবেন আমি সেখানে যাই আপনাদের রিসিভ করিতে বাধ্য থাকিব না। না এখন হয় নাই, এখন হয় নাই, অমুক তারিখে অমুক জায়গায় আসবেন, অমুক তারিখে অমুক আমি তো জায়গায় বললাম আমি বাধ্য থাকিব না। আচ্ছা যাই হোক আজকে আমরা বিদায় দেন সবাই, কালকে না ভাই এটা এসে ভাই মেনু বারটা নিয়ে আসি, মেনু বারের জন্য একটা নিয়ে আসি, কি নিয়ে আনবো ভাই বলেন, কি কি সিলেক্ট করুন, কোথায় রাখবো? একটা বাটন নিয়ে আসেন মেনু বারে।
বাটন নাকি এবার মেনু নামে কিছু নাই, মেনু নামে কিছু নাই, মেনুর না না, বাটন নিলে হবে, বাটনের ভিতরে মেনু আইকন নিয়ে নেবে। তো এক কাজ করেন আপনারা, এই যে সার্চ বক্স আছে না, হুম সার্চ বক্সের একটু কনস্ট্যান্ট গুলা ক্লিয়ার করে ওর বামে আমরা বাটনটা বসাই। আচ্ছা তো ঠিক আছে। কনস্ট্যান্ট গুলা ঠিক করা লাগে, তাই না? আগে দাঁড়ান, আগে হ্যাঁ এটা কেটে দেন। এই সার্চ বক্সে ক্লিক করেন, সার্চ বক্সে ক্লিক করেন, সার্চ বক্স না মানে সরি মানে টেক্সট ইনপুট, একটু টেক্সট ইনপুট একটু বক্স। আসতেছি, একটু আসতেছি। হ্যাঁ ভাইয়া, ইনপুট ফিল্ডটাকে ওই ক্লিক যে করুন। টেক্সট ফিল্ড, হ্যাঁ না হ্যাঁ টেক্সট ফিল্ডে ক্লিক করেন। হ্যাঁ করছি। আচ্ছা করেছেন, এবার হচ্ছে ডান পাশে সাইজ ইন্সপেক্টর যে ট্যাবটা আছে, ক্লিয়ার সব ক্লিয়ার করেন না, ডান পাশে সাইজ ইন্সপেক্টর এর লিডিংটা হচ্ছে মুছে দেন। আসুন এটা ভাই লিডিংটা, এটা লিডিং, ওই লিডিংটা, হ্যাঁ লিডিংটা মুছে দেন, এটা সিলেক্ট করলাম, ব্যাক ডিলিট স্পেস। করে দেন, মানে ব্যাক স্পেস দিয়ে আপনার টেক্সট ফিল্ডটাকে ছোট করেন, টান দিয়ে টানাটানি করে ছোট করেন। ছোট হয়ে গেছে, কই সে? আচ্ছা ও ছোট হয়ে গেছে। এটা কি আচ্ছা, টেক্সট ঠিক ফিল্ড? আছে। এটা কি টেক্সট ওই ফিল্ড? না না, বাম পাশের থেকে ওই যে বাটনের নিচে এরকম ওখানে ক্লিক করেন, এফ আইকন, ওই যে পিচ্ছি হয়ে আছে, সমস্যা নেই, আমরা বড় করে দিচ্ছি। আচ্ছা এবার একটা বাটন নিয়ে আসি, ভাই এটা এটা এই করে, এটা টানে একটু বড় করে এটা। যে কনস্ট্যান্ট সেট করলে এমনি টেনে বড় হয়ে যায়, তারপর দেন। এটা দেখার লেগা, দেখতে মন চায়। হ্যাঁ দেখার লাগে, দেখতে মন চাই। থাক আপনি আপাতত একটা বাটন, আমরা চাচ্ছি যে ওর বামে একটা বাটন রাখবো। এই পাশে রাখবো না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে কি দিব ভাই? ঠিক আছে। এখন এই বাটনটা ইয়ে করেন, লেখাটা উঠাই দেন, লেখা উঠিয়ে দিয়ে একটা আইকন সেট করে দেন। একটা আইকনটা আমরা হচ্ছে বিল্ড ইন আইকন দিয়ে অ্যাপেলে প্রোভাইড করা, এন্টার দেন। আইকন ইমেজ লেখা আছে না, শ্যাডো কালারের নিচে যে ইমেজ আছে, ডিফল্ট ইমেজ, দেখেন মেনুর মতো আইকন পাবেন, লাইন লাইন মতো, লাইন লিখে সার্চ করেন, লাইন দিয়ে পাবেন, দেখেন লাইন, এই যে ওই যে লাইন ওইটা, ওইটা না নিচেরটা, এটা নেবে লাইন হরিজন্টাল। দেন। মোটা টোটা করেন এটাকে, ফন্ট সাইজ মোটা করলে হবে। এই যে টানাটানি করে লম্বা করেন, মানে এই যে থাকছে জায়গা বাড়া, পুরো টানেন একটু। উপরে টানে, উপরে, এটাতে আইকন 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 ফন্টাইজের সাথে আইকন আসবে, এই আছে, টানাটানি করে লম্বা করেন, উপরের দিকে একটু টানেন। এগুলো যখন ধরতে পারবেন না, সাইজ ইন্সপেক্টর থেকে কিভাবে বাড়াতে হয় শিখাইনি, এগুলো তো বাড়াতে হবে।
টাইটেল আচ্ছা কাস্টম হাইট হাইট নিচে 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 ইমেজ এটা না নিচে আসে না নিচে এই যে 28 হাইট 30 গুলো বাড়ান হ্যাঁ ওইটা এক্স পজিশন ওয়াই পজিশন থাক আপনি হাইট উইথ বাড়ান কত হাই উইথ তো বাড়াইছেন হুট তো দিবেন নিলে 30 40 দেন তো হাইট 40 হাইটের দুইটা 40 দেন 40 দেন উইথ 40 দিয়ে দেন বুঝছেন? হুম আচ্ছা এবার ইসে যান ইমেজে যান ইমেজটাকে বাড়াতে হবে এই ইমেজ এখান থেকে ধরলে হবে না 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 এটা এটা হবে। আমরা সাধারণত বাটনের ইমেজ সেট করি না কারণ কি বাটনের ইমেজ সেট করলে এই যে এই কাজগুলো করা যায় না অ্যাসপেক্ট ফিল অ্যাসপেক্ট রেশিও এগুলো করা যায় না হ্যাঁ এই জন্য ঝামেলার জন্য আমরা করি না তারপরে তো এরকমই থাকে ঠিক আছে এটা কনস্ট্যান্ট সেট করে না তো বাটনে ক্লিক করেন ফার্স্টে বাটনের কনস্ট্যান্ট গুলো সেট করে রাখতে দুইটা এক লাগে করে 100% জুম হ্যাঁ জুম 100% দিয়ে দেন তাহলে ডান পাশে কি করতে তো মোটা হয়ে থাকছে দেখতে এটা ভালো লাগে বুঝতে পারে যে এরকম হচ্ছে হ্যাঁ তারপরে বসছে 125% করে ফেলেছেন থাক থাক দেখা গেলেই হলো আচ্ছা বাটনের এবার কনস্ট্যান্ট সেট করুন উইথ হাইট দিয়ে দেন 40 আছে না হুম উইথ হাইট 40 দিয়ে দেন পিন মেথডে যান ভাই এই দুইটা এক লাগে করি এই আপনার টেক্সট ফিল্ড করতেছি এর আগে বাটনেরটা সেট করেন না দেন উইথ হাইট 40 দিব ভাইয়া উইথ আর হাইট দিয়ে দেন। হ্যাঁ 40 দেওয়া আছে চেক মার্ক করে দেন আর বাম পাশ থেকে 20 পিক্সেল দিয়ে দেন বাম পাশ থেকে 20 পিক্সেল আর ডান পাশ থেকে 20 দেন হ্যাঁ দিয়ে দেন এক্সপোর্ট কনস্ট্যান্ট দেন আর অ্যালাইনমেন্টে যান और अलाइनमेंट जे बोलें वर्टिकली सेंटर करें vertically center বাবু মারো দিয়ে দিলাম ভাইয়া হ্যাঁ একদম বাবু মারো আচ্ছা হয়ে গেছে বাটনে ক্লিক করলে বাটনে অ্যাকশন গুলো কাজ করাতে হবে ওই যে বাটনটা কানেক্ট করেন দুই কন্ট্রোলারে দুই করেন বাবু আসো রেকর্ড করছেন রেকর্ড হ্যাঁ হইতেছে হ্যাঁ হইতেছে প্রচুর রেকর্ড হইতেছে আজকে আপনাদের ইনকোয়ারির জন্য ফোন দেয়নি আজ পর্যন্ত দেয় নাই ভাই আজ পর্যন্ত দেয় নাই ভাইয়া তারা প্রচন্ড বিজি আমাদের কাছে কল দিয়ে তারা তাদের বিজি সময় নষ্ট করবে কেন কে লেগে থেকে ভালো না দেখো যাই বেটা কে লেগে ফোন দিও আমার কাছে ফোন দিলে বিয়ে করবে। বলবে তারা যে বিয়ে- এত ফাঁকি দেয় আমি অতিষ্ঠ হয়ে গেছি কারা এত ফাঁকি দেয় যারা ফাঁকি দেয় ধরেন ধরেন তমাল ধরে ভাই মারেন। খুব টেকনিক্যাল পারসন তো তমাল ভাই আমাকে এইভাবে মানে দেখাবে যে ভাই আপনি ভিডিওগুলো দেন দিলে আপনাকে একটা সাক্ষী দিচ্ছি তারপর এরকম বলবো যে ভাই ঠিক করে করেন নেক্সট আবার প্রজেক্ট দেওয়া হবে আমার খুব হাসি পায় তোর ভাই কথাগুলো শুনলে আমি এগুলো
স্টুডেন্টদের এই লোকগুলো দেখালে ঠিক আছে, আমাকে বলে ভাইয়া সরকারি আর কোনো কোর্স আছে যে করা যাবে ভাইয়া? দেখতে তো শুনলাম যে এটাই শুরু হবে আবার এরকম নাকি। এই ফাইন আমার আর মেশিন ভালো লাগতেছে না, আশফাক ভাই। বললাম যে আপনারা ট্রেনার হয়ে যাবেন, হয়ে যেয়ে শিখান, বুঝছেন? আশফাক ভাই আর একটা জুনিয়র সিনিয়র লাগবে, কিছু কিছু ট্রেনার সামনের প্রজেক্ট। হ্যাঁ বলেন বলেন বলেন। বলতেছি যে আর কোনো কোর্স আছে যেটা করা যাবে হ্যাঁ করো, তোমার ভাইয়ের কাছে সরকারি? জিজ্ঞেস করবেন। অ্যান্ড্রয়েড চলছে, iOS চলছে, ওয়েব ডিজাইন চলছে, ওনারা তো অনেকগুলো কোর্স করেন। না, তো আমার বাইরে জিজ্ঞেস করতে হবে, ওনার নাম্বারটা কালেক্ট করতে হবে। এ কোথায় করছেন পাগলের কাজ দেখেন। কি হয়েছে ভাইয়া? কি হলো, ফোন করাছেন না? হ্যাঁ কোথায় কানেক্ট করতেছেন? ইউনিট লোডের নিচে কানেক্ট করবেন না? হ্যাঁ ইউনিট লোডের নিচে কানেক্ট করেন, ওখানে কানেক্ট করতে মোড যেখানে যায় সেখানে কানেক্ট করলে হবে। ভিডিও নিচে তো করতেছে, ভিউ কন্ট্রোলারের নিচে তো করতেছে। ভিউ কন্ট্রোলার, ভিউ ডিট লোডে, কন্ট্রোলারের ভিতরে ভিউ ডিট লোডের নিচে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও বাটনটা হ্যাঁ। হ্যাঁ, এখানে উপরে করলে সাধারণত আউটলেট গুলো উপরে করি আমরা। এক সেকেন্ড আর ভুলে গেছি তো বাটন শো, আমার তো বাটন তো এসে বুঝতে পারছি বাটন না হয়ে গেল। ভিডিও ট্রিট করে জানি ভিউ ডিটলোড কই আছে, ভিউ কন্ট্রোলার এটা কেডা? ওটা অত উপরে না, অত নিচে না, উপরে। হ্যাঁ এই যে এখানে এটা না আমি কোড দেখলে বুঝতে পারছি, আর আপনারা বুঝতেছেন না। এই ফাঁকে না, এই ফাঁকে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওর ফাঁকে না, সেকেন্ড ব্র্যাকেটের উপরে, লাস্ট সেকেন্ড ব্র্যাকেটের উপরে ওই যে। হ্যাঁ ওই ফাঁকে তো কোনো ক্লাসের ভিতরেই নাই, এটা ভিউ কন্ট্রোলার ক্লাস। আপনারা যে কবে বড় হবেন, কি একটা কবিতা আছে না যে আমরা কবে কি জানো, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটা আনাম শোনান তো একটু আপনার কণ্ঠে, বড় ধরা কণ্ঠে। ধরো রশি মারো টান। কি হইলো বুঝি নাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে ধরবে রশি মারবে টান। তারপরে কি? আপুকে ডাকবেন, আপু বলবেন। আপু সাথে গান শোনাইব। আপু জি জি বলেন বলেন। এই এই কবিতা শোনান। আনাম আর হচ্ছে এটা সাইন্সের শোনান, ভালো করে এই কবিতাটা শোনানো উচিত ওনাদের দুজনকে। হ্যাঁ কথা না আপু আমাদের দেশে হবে সেই ছেলে কবে বলেন? এটা কাজ কম করে করছি বলে। ফিরে এই কথা বললো কেন? সেদিনকে কিন্তু ঠিকই গান শুনলাম আমরা, কিন্তু সেটা রেকর্ড হয়েছিল কোন জায়গায় সে দেখতে হবে। সেদিনকে তো ভালোই গান হতেছিল। আরে কে গাচ্ছিল, কে না কে গাচ্ছিল, শুধু শুধু এই যে আমার কে গাচ্ছিল? দেশে নিয়ে কে গাছ ছিল? বয়সটা তো এরকমই এই ছিল, গবেলা আনাম গাচ্ছিল আনাম। বয়স এইটাই ছিল। এই অবলায় গাছ ছিল কে? শুনবো না আমি, দূর কথা মিলাইতে পারা যায় না, কাবিলা হইতে হইব। প্রচুর প্রচুর মাত্র কি হলো, মাত্র এটা কতটুকু হয়েছে? 1000 হয়েছে ভাই। ভাইয়ারা এই যে আমরা ডিসকাস করলাম না কদিন আগে, তারপর কিন্তু এই জিনিসটা করছিলাম বুঝছেন। একদিন 2 ঘন্টা কাজ করছিলাম এটা নিয়ে, 2 ঘন্টা কাজ করে এটা বানাইছিলাম। ভাই আপনি তো একটা মাল্টি ট্যালেন্টেড পারসন।
সবে 0। এই আশফাক ভাই, একটা চাকরির দরকার। আমারই ভাই, চাকরি নাই আর আপনি আপনার কাছে চাকরি দিবেন, তাই না? এটা কোনো কথা? এটা কোনো কথা? এই আশফাক ভাই, আসলে একটা চাকরি দেন না। আলিবাবাই চাকরি করে আলিবাবাই চাকরি দেবো? সরকার বলতেছে উদ্যোক্তা হন আর আপনি চাকরি করতেন, কি ব্যাপার? আপনি তো তাহলে উদ্যোক্তা সরকারের হতে হলে বিরোধিতা দেন। করতেছেন। এটার নাম আপনি কি? তো সরকারের বিরোধিতা করতেছেন। মূলধন দেন, মূলধন দেন, বিজনেস শুরু করি। আপনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। আমার মূলধন দেন, আমি বিজনেস শুরু করি। সরকারের তো বল থাকে। সরকারের আমার মনে চাইতেছে এখন বলতে, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। এত আনন্দ পোলাটার ভিতরে, এত আনন্দ কই থেকে যে আহে। বলতেছি আমি দুঃখ থেকে কথা, আর আপনি বলতেছেন আনন্দ। এটা কোনো কথা? এত আনন্দ। ভাইয়া দেখছেন 2-3টা প্রজেক্ট কিন্তু এক লাখে চলাইতেছি বর্তমানে। লাস্ট যে সেটআপটা দিছি, সেটআপ দেওয়া কিন্তু কিন্তু ভালো, মোটামুটি ভালোই হইতেছে। কংগ্রাচুলেশন। থাঙ্কো থাঙ্কো। কিন্তু সমস্যা আছে এক জায়গায়, মিক্সারটা চালাইতে পারলাম না মন মতো, অনেক স্লো হয়ে যায়। আসে না কেন? আমার কি নেটের সমস্যা? ভাই কালকে আমাদের ভাইয়া একটা প্ল্যান করি, আমরা এই কয়দিনে কি কি শিখবো ভাইয়া, নোট করি আমরা, হ্যাঁ? আচ্ছা, এক হলো মেনু বারটা না কাজ করতে হবে না, ন্যাপ বার আর কি, মেনু বার যেটা বলে, মেনু বার। 2 হচ্ছে কি ভাইয়া, ডাটাবেস থেকে মেনু বার থেকে ই করবো, ডাটাবেসের ভিতরে মেনু বার করে ইনসার্ট করবো, আপডেট করবো, ডিলিট করবো, মানে প্রুফটা করবো। মেনু বারের ভিতরে আমরা মেনুগুলি ডাইনামিকলি অ্যাড করবো, আবার ই করবো। এটা আমরা ব্যাকএন্ড থাকবো, একটা ফ্রন্ট এন্ড থাকবো। ব্যাকএন্ডের ভিতরে আমরা ই করবো, ওই ইউজার ইমেলটা লগ ইন করবো, লগ ইন করে আমরা ব্যাকএন্ড তৈরি করবো। সেই ব্যাকএন্ডের ভিতরে আমরা মেনুগুলি অ্যাড করবো, ইনসার্ট করবো, আপডেট করবো, ডিলিট করবো, সেটা আমরা ফ্রন্ট পেজে আমরা দেখতে পারবো, ওয়েব পেজে দেখতে পারবো। এরকম একটা কাজ করবো। এই কাজটার নাম কি ভাইয়া? ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড তৈরি করবো একটা। আচ্ছা, ব্যাকএন্ড ব্যাকএন্ড এন্ড ফ্রন্ট এন্ড। ওকে, ব্যাকএন্ড তৈরি করার ইচ্ছা আছে। হ্যাঁ, মেনু মানে কাস্টম মেনু করে দিতে হবে। হ্যাঁ, মেনুতে ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড থাকবে, আমরা ওখান থেকে ডাইরেক্ট ব্যাকএন্ড থেকে এটা আপডেট করবো, এখানে আমার ফ্রন্ট এন্ডে শো করবে। আচ্ছা, ফ্রন্ট এন্ড। ওকে, আরটা জানি কি ভাই, ডাটাবেজের ভিতরে ইমেজ ইনসার্ট করে, ইমেজ আনা, ইমেজগুলি ওই যে ভাই ক্রুডটা যখন শিখবো, মানে ক্রুড যেটা হবে, ক্রুডের ভিতরে আমাদের CRUD, ক্রুডের ভিতরে আমাদের ইমেজটা কিন্তু থাকবে, মানে একাধিক ইমেজ আপলোড করবো, আবার একটা ইমেজ আপলোড করবো, মানে দুইটাই থাকবে। ইফ দিয়ে আমরা যদি একের অধিক ইমেজ আপলোড দিতে পারি, একটা ইমেজ দিতে পারি, ঠিক আছে? এভাবে আমরা ক্রুডটা শিখবো। এটা খুব দ্রুত করতে হবে কাজগুলি, সময় নেই। ক্রুডটা উইথ ইমেজ, ওকে। 4 নম্বরে ছিল আমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ইমেল। আচ্ছা, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে তো আমার ইমেল অ্যাড্রেসটা হয়ে যাব, অথেন্টিকেশন হয়ে যাব। ও ভাই, 28 যেমন পারমিশন যেটা মানে আমার ব্যাক এন্ডে এই থাকবে, মানে আমি যেমন সুপার অ্যাডমিন থাকবো, আমি সবাইকে সব অ্যাক্সেস দিব না। যেমন তুমি হয়তো শুধু ওইটা করতে পারবা, ওইটা করতে পারবা, তুমি এই জিনিসটা করতে পারবা না। তুমি পোস্ট আপডেট করতে পারবা, বাট পোস্ট দিতে পারবা, নিতে পারবা না, মানে ব্লকের ভিতরে
ওই কাজগুলি করতে পারবা, তুমি ওই কাজটা করতে পারবে না, ডিরেক্ট করতে পারবো না। এরকম একটা কতগুলি একটা দুইটা পারমিশন দিয়ে আমরা কাজটা করব। ইউজার পারমিশন যেটা বলে আপনি, ইউজার পারমিশন। 5 নাম্বার কি, এই কটা শিখি ভাই, 4 দিনে 4টা কাজ শিখি মিনিমাম, নাহলে কিন্তু হবে না। 4 দিন আছে না, এই কাজগুলি না শিখলে নাই, এই কাজগুলি না শিখলে নাই, যে বর্তমানে এগুলি চলতেছে। ঠিক আছে, তাহলে 4টা কাজ শিখলে হবে। হ্যাঁ, তবে আদেও শিখতে পারবো কিনা সেটা একটা কথা। না না, আপনি দেখালে দ্রুত কাজ করবো, ভাই, দ্রুত। আর কাজ করবো কিভাবে? ডিভাইস ব্যারিয়ারের জন্য একটু ঝামেলা হয়। না, আপনার আমি কাজ শুরু করে দেবো সকালবেলা, এটা রেকর্ড থাকবে, আনাম আসবে, এই যে আমাদের 2-3 জন